আকাশে তো অনেক পাখি উড়ে বেড়ায়, কিন্তু ঈগল যখন তার ডানা মেলে ধরে তখন পুরো আকাশ তাকে স্বাগত জানাতে থাকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আকাশের বাদশা ঈগলের ব্যাপারে, ঈগলের রোমাঞ্চকর জীবনের ব্যাপারে, ঈগলের জীবনের মুশকিল সময় আর সংঘর্ষের ব্যাপারে, যা জানার পর আপনার মনে ঈগলের জন্য আলাদা একটি জায়গা তৈরি হবে। তো তাহলে রেডি হয়ে যান বোধ বিকাশের সাথে এই রোমাঞ্চকর হাওয়াই সফরের জন্য। এ ব্যাপারে তো কোনো সন্দেহই নেই যে জঙ্গলরাজ খুবই নিষ্ঠুর। এখানে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত আপনাকে লড়াই করে যেতে হবে। কিন্তু এর থেকেও খারাপ আর কি হতে পারে যদি জন্মানোর মাত্র 2 সপ্তাহের মধ্যেই জীবনের প্রথম লড়াই লড়তে হয়। হ্যাঁ, ঈগল জন্মানোর পরপরই বেঁচে থাকার জন্য নিজের আপন ভাই বোনদের সাথে বেঁচে থাকার লড়াই শুরু করে দেয়। এবং তার থেকেও অবাক করার বিষয় হলো মা ঈগল দূরে থেকে বসে এসব দেখতে থাকে, তাদেরকে না আটকিয়ে। এবং এই বাচ্চাগুলোর মধ্যে যে শক্তিশালী সেই কেবল এই লড়াইয়ে টিকে থাকে। লড়াই এখানেই শেষ নয়, এর পরের ধাপ হলো উঠতে শেখা। ঈগল তার বাচ্চাকে ওড়া শেখানোর জন্য এতটা উঁচুতে নিয়ে যায় যেখান থেকে ওড়ার কথা অন্যান্য পাখিরা কল্পনাও করতে পারে না। গগনচুম্বী পাহাড়ের উঁচু চূড়া বা সবথেকে উঁচু গাছের ডাল থেকে ঈগল তার বাচ্চাকে ফেলে দেয়। আর এই পরিস্থিতিতে যদি বাচ্চা ঈগল উঠতে ব্যর্থ হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ডানা ঝাপটিয়ে উঠতেই হয়। আর এই ট্রেনিংয়ের পর সে এমন ওড়া শেখে যে পরে গোটা আকাশ তাকে সালাম ঠোকে যখন সে ডানা মেলে। এই রকমের ভয়ঙ্কর ট্রেনিংয়ের পর ঈগল ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হতে শুরু করে এবং একসময় এমন অবস্থায় আসে পুরো আকাশ জুড়ে চলতে থাকে এর রাজত্ব। গোটা বিশ্বের মধ্যে অন্যতম ভয়ঙ্কর ও শিকারী পাখির তালিকাতে পড়ে ঈগল। এর শক্তিশালী নখরযুক্ত পাঞ্জা এতটাই মজবুত আর তীক্ষ্ণ হয় যে অনেক ভারী ভারী জন্তুকেও অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারে ঈগল। ঈগল তার দেহের তুলনায় 1.5 থেকে 2 গুণ বেশি ওজনের জন্তুকে নিয়েও আরাম করে উঠতে পারে। আর ঈগলের পাঞ্জার নখ এতটাই তীক্ষ্ণ হয় যে ঈগল যদি ইচ্ছা করে অনায়াসে যে কোনো জন্তুকে টুকরো করে দিতে পারে। এছাড়া ঈগলের ঠোঁটও যথেষ্ট ধারালো হয়। ঈগলের ঠোঁটের এইরকম গঠন শিকার করার সময় শত্রুপক্ষকে ঘায়েল করতে খুবই সাহায্য করে থাকে। সাধারণত ঈগল 2 থেকে 2.5 ফুট দৈর্ঘ্যের হয়, কিন্তু ঈগল যখন ডানা মেলে তখন টোটাল 6 থেকে 7 ফুট পর্যন্ত বড় হয়ে যায়। আর ঈগলের ওজন 3 থেকে 4 কেজির আশেপাশেই হয়ে থাকে। হালকা ওজন আর পাখার গঠন ঈগলের স্পিডকে তুফানি করে তোলে। গোল্ডেন ঈগল নামের ঈগলের প্রজাতি ঘন্টায় 300 থেকে 320 কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে পারে। আর ঈগল আকাশে 10 থেকে 12,000 ফুট উঁচুতেও অনায়াসে উঠতে পারে। আর আরও একটি বৈশিষ্ট্য ঈগলকে অন্যতম করে তোলে, সেটি হলো এদের দৃষ্টিশক্তি। ঈগলের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে আকাশের মেঘের উপর থেকেও মাটিতে চলাফেরা করা ইঁদুর পর্যন্ত এরা দেখতে পায়। এছাড়া ঈগল তার মাথা না ঘুরিয়ে তার চোখকেই কেবল 340 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। শুধু তাই নয়, ঈগল একসাথে 2টি আলাদা আলাদা বস্তুর উপর ফোকাস করতে পারে। এমনকি কাছের বস্তু ও দূরের বস্তুকে একসঙ্গে একইভাবে এরা ফোকাস করতে পারে। বাসস্থানের কথা যদি বলা হয় তাহলে ঈগল তার বাসা গগনচুম্বী পাহাড়ের চূড়াতে কিংবা উঁচু উঁচু গাছের ডালেই বানিয়ে থাকে। আর ঈগলের বাসা পৃথিবীর সব পাখির বাসার থেকে বড় হয়ে থাকে, এতটাই বড় যে একটি 6 ফুটের মানুষ আরাম করে ঈগলের বাসাতে এঁটে যাবে। ঈগলের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা কখনো এদের বাসা পরিবর্তন করে না। অন্যান্য পাখিরা সাধারণত আবহাওয়া ঋতুভেদে তাদের বাসাও নানা জায়গায় পরিবর্তন করে থাকে, কিন্তু ঈগল ঝড় তুফান যাই আসুক না কেন তাদের জায়গা থেকে কখনোই নড়ে না। ঈগলের গড় আয়ু 70 বছর হয়ে থাকে, যা অন্যান্য পাখিদের তুলনায় অনেক বেশি। যেহেতু ঈগলের আয়ু এত বেশি, তার জীবনের সংঘর্ষও খুব বেশি। প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আকাশের এই বাদশাকে। ঈগল যখন 35 থেকে 40 বছর দোরগোড়ায় পৌঁছায়, জীবন তখন আরও একবার তার কঠিন পরীক্ষা নেয়। এই বয়সে এসে এদের ঠোঁট এতটাই বেঁকে যায় যে তা দিয়ে আর কোনো কিছু সে ধরতে পারে না। এমনকি খাবার খাওয়ার জন্য ঠিকমতো মুখও খুলতে পারে না। যেখান থেকে শুরু হয় এদের খাবার অভাব, ঠোঁটের সাথে সাথে এদের পায়ের নখেরও একই হাল হয়ে যায়। পায়ের নখ এতটাই বেড়ে যায় যে কোনো কিছু আর ঠিকমতো ধরতে পারে না বেচারা ঈগল। আর ডানা এতটাই ভারী হয়ে যায় যে নিজের ভারও ঠিকমতো এরা ধরে রাখতে পারে না। অর্থাৎ যে হাতিয়ার ঈগলের এতদিন শক্তি ছিল, সেই সবই এখন ঈগলের সবথেকে বড় দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় ঈগলের কাছে 2টো অপশন থাকে, হয় একটু একটু করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে, নয়তো নিজেকে বাঁচাতে চরম অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আর এই বেঁচে থাকার জন্য এই প্রসেস এতটাই পেনফুল যে যেটা শোনার পর আপনি বিস্মিত হয়ে যাবেন। ঈগলের মধ্যে বেঁচে থাকার এতটাই জেদ থাকে যে
এই মহাভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেও এরা পিছুপা হয় না। সর্বপ্রথম সে কোনো পাথরে নিজের ঠোঁটকে বাড়ি মেরে মেরে ভেঙে ফেলে এবং তারপরে তার নখগুলোকেও একইভাবে সে বাড়ি মেরে মেরে ভাঙতে থাকে। অবশেষে অসহনীয় যন্ত্রণা সহ্য করে নিজের ডানার পালকগুলোকে একটা একটা করে পুরো ছেড়ে ফেলে ঈগল। এই যন্ত্রণাদায়ক প্রসেসের পর নিজের বাসাতে প্রায় 4 থেকে 5 মাস ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় পড়ে থাকে ঈগল, আর ধুকে ধুকে অপেক্ষা করতে থাকে তার নতুন দিনের। অবশেষে 4 থেকে 5 মাস পর আবারও নতুন ডানা, ধারালো ও হিংস্র ঠোঁট ও নখ দিয়ে উঠে দাঁড়ায় আকাশের বাদশা, বেরিয়ে পড়ে আরও একবার আকাশে রাজত্ব করতে। ঈগলের মতো বাহাদুর পাখি হয়তো এই পৃথিবীতে একটাও নেই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঈগলের ব্যাপারে আরও কোনো যদি ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জেনে থাকেন সেটিও কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বোধ বিকাশকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে কোনো নোটিফিকেশান আপনাদের মিস না যায়।